আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি বছরের ১ম সপ্তাহ সবার অনেক ভালো কাটছে। আজকে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাসা-বাড়িতে যখন আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে যাই, তখন আসলে আমরা কোন টপিকটা আমরা প্রাধান্য দেই। তো বেসিক্যালি আপনি যখন কোন একটা অ্যাপার্টমেন্ট কিনেন বা আপনার নিজের যে বাসাটা আছে, নতুন অ্যাপার্টমেন্ট কিনেন বা পুরানো বাসা যেটাই হোক, যে ওটাকে সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের কাছে আসেন, কোন বিষয়টিকে আমরা প্রাধান্য দিয়ে আপনার সাথে কথা বলব, সেই টপিকের একটা ছোট্ট গ্লিম্পস আমি আজকে আপনাদেরকে বলি। সো আমরা সবার ফার্স্ট এ যেটা করি, সবার ফার্স্ট এ আমরা আপনার চাহিদা নিয়ে আলোচনা করব। আপনার চাহিদাটা কি? একটা ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে, তার অনেক ধরনের চাহিদা থাকতে পারে। সে তার বাসার এটা তো একটা স্বপ্ন। সবার বাসা তো আসলে একটা ড্রিম স্পেস। আপনি যখন নতুন একটা বাসা কিনছেন বা আপনি যখন নিজের বাসা বানাচ্ছেন, এটা আপনার একটা ড্রিম স্পেস। তো আপনার একটা চাহিদা থাকে যে আপনি কোন স্পেসে কি করতে চাচ্ছেন। সো এন্টায়ারলি পুরা ডিজাইনটা কিন্তু আপনার মাথা থেকেই আসে। তো আমরা শুধুমাত্র ওইটা প্রপার স্পেসে, প্রপার জায়গায় আমরা ইমপ্লিমেন্টেশনটা করে দেই। তো বেসিক্যালি আপনার ক্লায়েন্টের যে চাহিদাটা আছে, বেসিক্যালি ক্লায়েন্টের যে চাহিদা, ওই চাহিদাটা অনুযায়ী আমরা কাজগুলো করি। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট টা অনেকভাবে ভ্যারি করে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের প্রফেশন অনুযায়ী ভ্যারি করে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের ফ্যামিলি অনুযায়ী ভ্যারি করে। আ কেউ ওপেন স্পেস চায়, কেউ প্রাইভেট স্পেস বেশি চায়। তো এটা আসলে পুরোপুরি ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনটা রেডি করি। এরপর আমরা চলে আসি মেইন পয়েন্টে, সেটা বাজেট। একটা ক্লায়েন্টের আসলে সবার বাজেট তো আসলে মন মতো হয় না। আসলে আমাদের তো শখ অনেক থাকে, বাট বাজেটটা আসলে মন মতো হয় না। তো আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার যে বাজেটটাই থাকুক, ওই বাজেটেই কিন্তু ডিজাইন করা পসিবল। ওই বাজেটেই কিন্তু আপনার স্পেসটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা পসিবল। আমাদের যে রুম গুলো আছে, লিভিং রুম, ডাইনিং স্পেস, কিচেন, তারপর আমাদের যে মাস্টার বেডরুম গুলো আছে, তারপর চাইল্ড বেড গুলো আছে, গেস্ট বেড, আ টয়লেট, প্রত্যেকটা জায়গা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিন্তু ডিজাইন করা হয়ে থাকে। এরপর যখন আমরা ডিজাইনটা করি, দেন একটা বাজেট আসে। ওই বাজেটটার উপর বেস করেই কিন্তু আমাদের কনস্ট্রাকশন ঢুকা লাগে। তো বেসিক্যালি এটা একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ওয়ার্কটা স্টার্ট করি। আমি নেক্সট পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আমাদের যখন আমরা বাজেট গুলো করি, আমাদের বাজেটিং গুলো আমরা কিভাবে আসলে ফিক্স করি, কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে বাজেটিং গুলো ফিক্স করি। এরপর কিভাবে আমাদের কনস্ট্রাকশন এ ঢুকি। আশা করি আমাদের কিছু কনস্ট্রাকশন প্রজেক্টের ভিডিও আমাদের পেজে আপনাদেরকে দেখাবো। তখন আপনারা একটা বেটার আইডিয়া পাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ধন্যবাদ।